নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে বিয়ে। দেখুন, বিয়ে আমাদের জীবনে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বর্তমান প্রজন্মে দেখা যাচ্ছে বিয়ে নিয়ে একটা অনীহা বা একটা ভীতি সৃষ্টি হচ্ছে। তার যদিও অনেক কারণ আছে, বাট যদিও আমাদের যারা বিয়ে করতে চাইছে, বিয়ে একটা অনেক বড় ডিসিশন লাইফের। এই ডিসিশনের ক্ষেত্রে কিন্তু সারা জীবনটা নির্ভর করে। তাই অবশ্য করেই বিয়ে করা উচিত বা বিয়ের প্রয়োজনীয়তা জীবনে রয়েছে আমাদের। যদি আমরা বিয়ে না করি তাহলে আমাদের সমাজ নষ্ট হতে চলেছে বা নষ্ট হতে পারে। তাই অবশ্য করেই বিয়ের প্রয়োজন আছে। তাই যারা একটা সুস্থ সুন্দর ম্যারিড লাইফ পেতে চান তাদের জন্য আমি অবশ্য করেই আলোচনা করব একটা সুন্দর সুইচ ওয়ার্ড। এই সুইচ ওয়ার্ডটা যদি আপনারা ইউজ করেন অবশ্য করেই বিয়ের আগে, তো তাহলে আপনাদের বিয়ের যে হচ্ছে না বা যে প্রবলেম হচ্ছে, হয়তো আপনি মনের মতো পাত্র বা পাত্রী পাচ্ছেন না, সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। তার সাথে সাথে আপনি এটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনার বিয়ের পরেও আর কোনো প্রবলেম আপনার লাইফে আসবে না। তো অবশ্য করেই আমি সুইচ ওয়ার্ডটা দেবো। তার আগে আমি আপনাদেরকে বলে রাখছি, সুইচ ওয়ার্ড নিয়ে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কিভাবে ইউজ করবেন সেটা নিয়ে যদি কোয়ারিজ থাকে, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সুইচ ওয়ার্ডের ভিডিও দেখে নিতে পারেন। এছাড়াও অনেকে হয়তো বুঝতে পারেন না, তারা আমাকে কমেন্টস করলে আমি কিন্তু তাদেরকে লিঙ্কটা শেয়ার করি। কিন্তু তাও আমি আপনাদেরকে বলছি যে ইনস্ট্যান্ট সবসময় তো হয় না, অনেক সময় ব্যস্ততার মধ্যে হয় না, তাই একটু ওয়েট করবেন, অবশ্য করেই আমি রিপ্লাই করব। এছাড়াও যারা আমার ভিডিও দেখছেন, যারা চ্যানেল ভিজিট করছেন, তারা প্লিজ আমার ভিডিওটা দেখলে, ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা লাইক করে কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে শেয়ার করতে পারেন, বা যদি আপনাদের কোনো কিছু মনে হয় যে আমি ঠিক করছি না, কোনো প্রবলেম হচ্ছে, সেটাও আমাকে জানাতে পারেন। আমি অবশ্য করেই সেটাও মাথায় নেব, সেটাকেও আমি চেঞ্জ করার চেষ্টা করবো, কারণ ইমপ্রুভ করার জন্য জাজমেন্টটা হওয়াটা খুব দরকার। তাই অবশ্য করেই আমাকে সেটা জানাবেন। এছাড়া আমার ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে যদি জানান তাহলে আমি খুব খুশি হব বা উপকৃত হব। আজকে আমি আলোচনা করছিলাম বিয়ে নিয়ে। তাই একটা সাকসেসফুল ম্যারিড একটা সমাজ, একটা সংস্কৃতির জন্য খুব দরকার। তাই এই ম্যারিড লাইফটা যাতে আপনাদের সুন্দর হয় তার জন্য আমি সুইচ ওয়ার্ডটা দেবো। এই সুইচ ওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে মেনশন করবো, কেন কি প্রত্যেকটা অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের কালির কোনো ব্যাপার থাকে না। যে কোনো কালির পেনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেনশন থাকে। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনারা পারলে রেড কালারের পেন, যে কালারের পেনটা মানে কালারটা যখন বেরোচ্ছেন কালিটা আপনার রেড কালার হবে, সেই রকম পেন দিয়ে আপনারা এই সুইচ ওয়ার্ডটা ইউজ করবেন। তখন কিন্তু দেখবেন এটার মানে বিয়ে যে হচ্ছে না বা হতে গিয়ে কেটে যাচ্ছে, বা আপনারা মনের মতো হয়তো সঙ্গীও পাচ্ছেন না, সেক্ষেত্রে সেই যে সমস্ত প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো হিল করবে। তবে মাথায় রাখবেন, বিয়ে হয়ে গেল বলেই সঙ্গে সঙ্গে জিনিসটা বন্ধ করবেন না, কিছুদিন কন্টিনিউ করুন। কারণ বিয়ে জিনিসটা একটা অনেক বড় ব্যাপার, তো সেটাকে একটা স্টেবল হতে সময় লাগে। তো সুইচ ওয়ার্ডটা দেবো, আপনারা লিখে নেবেন। আর চ্যান্টিংয়ের ডিটেলস বা অন্য কোনো বিষয় জানতে হলে প্লিজ সুইচ ওয়ার্ডের ভিডিওটা দেখে নেবেন। তো লিখে নিন, তাও আমি বলে দিচ্ছি, আমার স্ক্রিনে কিন্তু আসছে, লেখাটা আসছে, দেখে নেবেন। সুইচ ওয়ার্ডটা হচ্ছে ললিতম সদা শিবম। ললিতম সদা শিবম, এই সুইচ ওয়ার্ডটা ইউজ করুন। এটা অবশ্য করেই আপনাদের ম্যারিড লাইফের যে কোনো প্রবলেমকে হিল করবে। ম্যারিড কেন হচ্ছে না বা মনের মতো সঙ্গী সাথী সমস্ত কিছু খুঁজে পেতে সাহায্য করবে, এবং যে জিনিসটা ডিলে হচ্ছে সেই ডিলেটাও আর ডিলে থাকবে না, খুব ইজিলি ফাস্ট হতে পারে। এটাও কিন্তু আপনার এই প্রবলেমকে পুরোপুরি কিওর করবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন ফোন করে যে একসাথে কটা অ্যাঞ্জেল নাম্বার বা একসাথে কটা সুইচ ওয়ার্ড ইউজ করব। তো বলে রাখি, এক্ষেত্রে কোনো এরকম ব্যাপার নয়। আপনার যে কটা মনে হচ্ছে আপনারা একসাথে সুইচ ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বার সব ইউজ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো ডিলে বা কোনো কিছুর কোনো ব্যাপার নেই। তবে যেটা করবেন, কন্টিনিউ করবেন, মাঝখানে বন্ধ করবেন না। অন্তত মোটামুটি 3-4 মাসের আগে কিন্তু এই বিয়ের ব্যাপারটা বন্ধ করবেন না। বিয়ে হওয়ার পরও কিন্তু কিছুদিন করুন জিনিসটাকে স্টেবল করার জন্য। তো আমার আলোচনা ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি কিন্তু আপনাদের সমস্ত প্রবলেম মাথায় রেখে আমি নিজে অনেক কষ্ট করে যে কোনো টপিক বা যে কোনো কিছু নিয়ে আপনাদের অনেক প্রবলেমকে সলভ করার জন্য চলে আসি, ছোট ছোট সমস্যার সমাধান হিসেবে। তো তার জন্য আমি আপনাদের ইন রিটার্ন একটা জিনিসই চাইবো, প্লিজ ভালোবাসা এবং সাপোর্ট আমার পাশে থাকার জন্য।
তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওয়। আজকের মতো নমস্কার।